আসসালামু আলাইকুম। সত্যি বলতে এই দৃশ্যগুলো আর সহ্য করতে পারতেছি না। তো আমি ছোটোখাটো একজন টেক ইউটিউবার, তো এই কথাগুলো আমার বলার কথা না, কিন্তু না বলেও পারছি না। তো আমরা সকলে দেখতে পারছি নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা সহ আরও কয়েকটা জেলায় ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু ভয়াবহ বন্যা হচ্ছে। সেখানে আমাদের অনেক ভাই ব্রাদার কিন্তু মারাও গিয়েছেন। দেখা যাচ্ছে এই দুঃখের সময় কিন্তু রং তামাশা শুরু হয়ে গেছে। তো প্রথমে বলি কিছু কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপারে, যারা দেখা যাচ্ছে বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। তার মধ্যে RS ফাহিম চৌধুরী একজন। আমি অবশ্যই তার প্রশংসা করতেছি, তার পুরো টিম নিয়ে সে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। তো আমি যতদূর জানি RS ফাহিম কিন্তু নিজেও সাঁতার জানে না, তবুও কিন্তু সে লাইফ জ্যাকেট পরে মানুষদেরকে উদ্ধার করতেছে, মানুষদেরকে সাহায্য করতেছে। তো এখন দেখা যাচ্ছে কিছু আফসোস লিগ ফেসবুক বা ইউটিউব বা টিকটকে কমেন্ট করতেছে তার ভিডিওগুলোতে, টাকা কামানোর জন্য যায়, এত দরদি হলে আন্দোলনের সময় কথা ছিল, লোক দেখানো কাজ শুরু করেছে, এরকম আরও অনেক মানুষ কমেন্ট করতেছে। তো ভাই আমার মনে হয় কি, যারা কমেন্ট করতেছে না এরা শুধু কমেন্টই করে। তো মানলাম RS ফাহিম আমাদের আন্দোলনের সময় ছিল না, ভাই আমি তো একজন ছাত্র, এখন তো ওটা দেখলে হবে না। এখন আমাদের ভয়াবহ একটি পরিস্থিতি, অনেকে মারা যাচ্ছে, কারো বাসস্থান পুরো ডুবে গেছে, এখন তারা হেল্প করতেছে, তাদের বিরুদ্ধে যদি আমরা এগুলো কমেন্ট করি, তাহলে তারা যদি এগুলো দেখে, তাহলে ভাই তাদের মনটা কতটা খারাপ হয়ে যাবে যে আমি সাহায্য করতেছি, আমি মানুষকে হেল্প করতেছি, আর আমার যদি এই কথাগুলো শুনতে হয়। এরপর আমাদের ছাত্রদের উদ্যোগে ত্রাণ দেওয়া হচ্ছে, সেখানেও কিছু মানুষ কমেন্ট করতেছে এটা দেখানোর জন্য এরা মীর জাফর, সচেতন হন বাংলার মানুষ। তো এরপরে আমাদের ওমর ভাই, আমি পার্সোনালি তাকে অনেক পছন্দ করি। তো সে কিন্তু 2022-এর বন্যায় ছিল এবং আন্দোলনেও ছিল, এবং এই যে 2024-এর বন্যা, এই বন্যায় কিন্তু সে গিয়েছে, তবুও কিন্তু তার এই কথাগুলো শুনতে হচ্ছে। তা সেও যদি শোনে, এই কমেন্টগুলো দেখে যে আমি এত মানুষের হেল্প করতেছি এত কষ্ট করে, দেখতে পাচ্ছেন ওমর কিন্তু কান্না করে দিয়েছে। তো যেই মানুষটা সবসময় মানুষকে হাসি খুশি রাখে, ফানি ভিডিও তৈরি করে, তার চোখেও কিন্তু পানি চলে আসছে এই অসহায় মানুষদের জন্য। তো এরপর আমাদের কাফি ভাই, সে কিন্তু আন্দোলনে বড় একটা ভূমিকা রাখছিল, এবং এই 24-এর বন্যায় কিন্তু সে উপস্থিত এখনও সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন তার ভিডিওতে কমেন্ট করেছে, এসবের সুযোগ নিয়ে লাখ টাকা ইনকাম করে ভিডিও তৈরি করে। সে এই কমেন্টগুলো অলরেডি পড়েছে, তো তার এই ভিডিও দেখুন। বিশ্বাস করেন, এই যে পানির ভিতরে এখন দাঁড়ায় আছি না, এই রাস্তার মাঝখানে জাস্ট ভিউ পাওয়ার জন্য দাঁড়ায় আছি, কারণ একটা ভিডিও বানাইতে হইবে, আপনারা দেখবেন, না হলে হচ্ছে টাকা ইনকাম কিভাবে করবো। এটাই তো আসলে আপনারা বলতেছেন যে পানির ভিতরে একটু নাইমা যে একটা ভিডিও করতেছো। তো এখন বলেন একটা মানুষ কতটা কষ্ট ফেলে এমন কথা বলে? তো ভাই আমি বলি কি, এইসব ফেসবুক ইউটিউবে উল্টাপাল্টা কমেন্ট না করে নাকে তেল দিয়ে ঘুমায় থাকেন, তবুও লাভ হবে। তারা তো ভাই কন্টেন্ট ক্রিয়েটর, এবং তারা ভিডিওর মাধ্যমে আপডেট দিচ্ছে কোথায় কি হচ্ছে, তাহলে আপনার সমস্যা কোথায়? তো এরপর মিরাজ আফ্রিদি, সে কিন্তু সেখানে আবেগের ঠেলা চলে গিয়েছে, তো তাকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে। তো ভাই তাকে ট্রোল না করে একটু ভেবে দেখেন যে সে তো সেখানে গিয়েছে, তো আমি না গিয়ে এখানে বসে ট্রোল করতেছি, এটা কতটুকু যৌক্তিক? তো আমি ওটা মানছি যে সে আবেগের ঠেলায় সেখানে চলে গিয়েছে, তো সে যদি পানিতে পড়ে যায় তাকে উদ্ধার করতে দুজন লাগবে, সে আর কাকে উদ্ধার করবে? তো এটা আমি মানতেছি। তো সে কিন্তু তার টিম নিয়ে কিছু অনুদান নিয়ে কিছু খাবার নিয়ে কিন্তু সেখানে গিয়েছে, তো আপনি কিন্তু তা জান নাই, আপনি ঘরে বসে তাকে ট্রোল করতেছেন, ভাই এটা কিন্তু ঠিক না, এটা নিজের জায়গায় দেখে ভেবে দেখুন। তো এরপর যেটা চোখে আসছে সেটা হচ্ছে বন্যা ট্যুর পিকনিক। তো এখন ওটা একটা পিকনিক প্লেস হয়ে গেছে। তো আগে তো দেখতাম কক্সবাজার, সাজেক, কুয়াকাটা, সুন্দরবন, এইগুলোতে মানুষ পিকনিক ট্যুরে যেত। তো এখন দেখা যাচ্ছে এই বন্যা এলাকায় মানুষ পিকনিক ট্যুরে যাচ্ছে। তো কীভাবে বলতেছি, সবাই দেখি মেয়ে ছেলে বন্ধু বান্ধব নিয়ে ট্রাক ভরে সেখানে চলে যাচ্ছে। তো আমার কথাগুলো একটু ক্ষমা সুন্দর দেশে দেখবেন। তো পিকনিক বলতেছে এই কারণে, মনে করেন যে আমাদের বাজেট আছে 50,000 টাকা, 50,000 টাকা অনুদান দেওয়ার জন্য আমরা 20,000 টাকা একটা ট্রাক ভাড়া করে 10,000 টাকা কিছু লাইফ জ্যাকেট কিনে আর 20,000 টাকা দিয়ে কিছু খাবার কিনে সেখানে নিয়ে যাচ্ছি, এবং সেখানে মেয়ে মানুষ নিয়ে গিয়ে কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছি। তো ভাই আপনি যদি এইটা না করে যদি আসুন্না ফাউন্ডেশন বা অন্য ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকাগুলো যদি ডোনেট করে দিতেন, তাহলে কিন্তু এই 50,000 টাকাই আপনার কাজে লেগে যেত। কিন্তু আপনি তা না করে একটা পিকনিক ট্যুর করতেছেন। তো এরপর কিছু লোক নৌকা বা স্পিড বোর্ড নিয়ে ট্যুরে যাচ্ছে। সেটা কি হবে, একটা বোর্ডে মনে করেন যে 15 জন লোড ক্যাপাসিটি আছে, তো সেখানে দেখা যাচ্ছে 10-12 জন নিজেরাই উঠে সেখানে যাচ্ছে মানুষকে রেস্কিউ করতে, মানুষকে উদ্ধার করতে। সেখানে যাচ্ছে 1 বা 2 জনকে ওরা উদ্ধার করতে পারতেছে। এমন ট্রলার নিয়ে আসে যেই ট্রলারে ধারণ ক্ষমতা 11 জন, এরাই থাকে 10 জন, একজন থাকে মাঝি। কারে উদ্ধার করে এটা জানতে চাই আমার মন। হ্যাঁ, কারে উদ্ধার করে? আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন, ভাই আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা সাইডটা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে শোতে আইতেছেন। তো ভাই এটা না করে আপনারা যদি 2-1 জন সেই বোর্ডে যান এবং 10-12 জন সেখান থেকে আপনার রেস্কিউ করেন, উদ্ধার করেন, তাহলেই প্রকৃত কাজ হবে। তো আপনারা আছেন ট্যুর করতে, এইগুলো ভাই ঠিক হচ্ছে না, একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। তো এরপর দেখা যাচ্ছে যেই জেলাগুলোয় বন্যা হয়েছে সেই জেলাগুলোর ব্যবসায়ীদের ডিমান্ড বেড়ে গেছে। 5 টাকার মোমবাতি 20 টাকা হয়েছে, 10 টাকার মুড়ি প্যাকেট 50 টাকা হয়েছে, মানে সব পণ্যগুলো দাম বাড়িয়ে দিয়েছে। তাহলে বোঝেন আমরা কোন দেশে আছি। তো এই ভিডিওটা একটু দেখেন।
আরে ভাই তো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুন্না ভাই তার দলবল নিয়ে সে কিন্তু ত্রাণ নিয়ে গিয়েছে। তো এই নৌকোটার মধ্যে সে তারা রাখছে, নৌকোওয়ালা এমন ব্যবহার করতেছে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই বাজে ব্যবহার করতেছে। তো এরকম কিন্তু সমস্ত ব্যবসায়ীরা করতেছে। একটা বোর্ডের ভাড়া মনে করেন পার ডে 5 থেকে 7,000 টাকা, তারা এখন 50,000 টাকা 80,000 টাকা চাচ্ছে। ভাই আমরা তো আপনাদের জন্য সাহায্য নিয়ে যাচ্ছি, আর আপনারা যদি এই ব্যবহারগুলো করেন তাহলে কেমন করে হবে? দেখা যাচ্ছে অন্য অন্য সমস্ত জেলার মানুষ আপনাদেরকে সাহায্য করতে যাচ্ছে, আপনাদেরকে খাবার নিয়ে দিচ্ছে, আর আপনারা যদি এই ব্যবহারগুলো করেন তাহলে ভাই মানা যায় না। তো এখন অনেকেই বলতে পারে ধর্মীয় আপনি ঘরে বসে বকবক করতেছেন, আপনি কি ছেড়েছেন? তো ভাই আমার হয়তো সেখানে যাওয়ার সামর্থ্য নাই, তো আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে সেখানে যা আসা দিয়ে শেষ হয়ে যাবে। তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারে দিয়েছি, ইনশাল্লাহ আরও দিব। তো আমার কিন্তু সেখানে গিয়ে ভিডিও করে দেখানোর কোনো দরকার নাই। সেখানে যারা আছে তারা যথেষ্ট করতেছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী আছে, তাদের কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তো আমরা যদি এখান থেকে টাকা ডোনেট করতে পারি তাহলে কিন্তু এরকম পিকনিক ট্যুরের মতো আমাদের টাকাগুলো অপচয় হচ্ছে না, আমাদের যেই টাকা আছে সেই টাকাটা কিন্তু কাজে লাগতেছে। তো আপনি কিন্তু ঘরে বসে সেখানে টাকা ডোনেট করতে পারেন। তো এই জন্য ভুলভাল জায়গায় ভাই দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন অলরেডি একটা চোর ধরা হয়েছে, যে কিন্তু এইভাবে বিকাশের মাধ্যমে মানুষের কাছে টাকা নিয়ে সে টাকাগুলো কিন্তু সে নিজে খেয়ে ফেলেছে। তো এই জন্য ভুলভাল জায়গায় টাকা দেওয়া যাবে না, অবশ্যই বিশ্বাস্ত জায়গায় টাকা দিবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো শায়েখ আহমদুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে ট্রাস্টেড একটা ফাউন্ডেশন। তারা কিন্তু যে কোনো দুর্যোগ বা যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু সেখানে সহায়তা দান করে। তো আপনি যদি বিকাশে গিয়ে ডোনেশন অপশনে ক্লিক করে সেখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আস-সুন্নাহ ফাউন্ডেশনে আপনি 10 টাকা পারেন, 20 টাকা পারেন, বা আপনার যেটুকু সামর্থ্য থাকে আপনি সেটা ডোনেট করতে পারেন, তাহলেই কাজে আসবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। আর আমাদের পরবর্তী টেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।